জমির উপর অবস্থিত রাখালিয়া বেঙ্গল শু ইন্ডাস্ট্রি। বিশ্বের 43টি দেশে রপ্তানি হচ্ছে এখানকার পণ্য। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় রাখালিয়া বেঙ্গল শু ইন্ডাস্ট্রির উৎপাদিত শু দেশের সীমানা পেরিয়ে চলে যাচ্ছে বিশ্বের 43টি দেশে, সাথে লক্ষ্মীপুরকে বিশ্ব দরবারে নিয়ে যাচ্ছে এক অনন্য মাত্রায়। দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইতালি, জাপান, কানাডা, জার্মান, ভারত, চীন ও ফ্রান্স। শতভাগ রপ্তানিমুখী অত্যাধুনিক এই প্রতিষ্ঠান থেকে গত অর্থ বছরে প্রায় 100 কোটি টাকার জুতা রপ্তানি করা হয়েছে। বর্তমানে প্রায় 1,500 নারী পুরুষ কাজ করছে এই প্রতিষ্ঠানে। পর্যায়ক্রমে শ্রমিক সংখ্যা বাড়িয়ে 7,000-এ উন্নীত করা হবে। প্রতিষ্ঠানটির ম্যানেজার নজরুল ইসলাম বলেন, বেঙ্গল শু যে সারা পৃথিবীতে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিচ্ছে তার অংশীদার লক্ষ্মীপুরবাসী। প্রায় সময় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ক্রেতাদের প্রতিনিধি সরাসরি রাখালিয়ায় অবস্থিত। বায়াররা লক্ষ্মীপুরের মতো এলাকায় কাজের মান, পরিবেশ, শ্রমিক দেখে সন্তুষ্ট হয়। ইতালি, ফ্রান্স, চীন, যুক্তরাজ্য বেঙ্গল শু ইন্ডাস্ট্রির শুর প্রতি আগ্রহ দেখাচ্ছে প্রতিনিয়ত। শুধু জুতাই নয়, বেঙ্গল লেদার থেকে মানি ব্যাগ, পার্স, সাইড ব্যাগ সহ নানা ব্যবহারযোগ্য পণ্য উৎপাদিত হয় এই প্রতিষ্ঠানে। 15 একর 73% জমির উপর অবস্থিত কারখানাটি 2011 সালে শু উৎপাদন শুরু করে। শুরু থেকে এই কোম্পানি আন্তর্জাতিক মানের জুতা ও চামড়াজাত পণ্য তৈরি করে আসছে। গ্রামের দুস্থ, অসহায় ও স্বামী পরিত্যক্ত নারীদের জুতা তৈরিতে প্রশিক্ষিত করা হয়। এই কারখানায় বর্তমানে 1,500 নারী পুরুষ শ্রমিক হিসেবে কাজ করছে। বেকারত্ব নিরসনে ভূমিকা রেখেছে ব্যাপকভাবে প্রতিষ্ঠানটি। এলাকার বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে নিয়মিত এই ফ্যাক্টরি। বেঙ্গল শু ইন্ডাস্ট্রির ম্যানেজার বিপ্লব পাল বলেন, বাংলাদেশের চামড়া রপ্তানিকারক দেশ হিসেবে সমগ্র বিশ্বে পরিচিত। রপ্তানি বাড়িয়ে বৈদেশিক মুদ্রার পরিমাণ বৃদ্ধি করতে বর্তমানে জুতা শিল্পের ভূমিকা উল্লেখযোগ্য। বাজারে যে ধসটা চলে আসছে এটার জন্য যে শুধুমাত্র ট্যানারি মালিকরা বা ট্যানারি শিল্প তাই আসলে ব্যাপারটা তা না। যখনই সরকার একটা সিদ্ধান্ত নিলেন যে আমাদের ট্যানারি গুলো হাজিরাবাগ থেকে হেমায়তপুরে স্থানান্তর করবেন, তো এই এতগুলো ট্যানারিকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তর করার প্রক্রিয়াটা ছিল একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং একটা বড় কর্মযজ্ঞ। সেখানে সবচেয়ে বড় যে জিনিসটা হয়েছিল, সেখানে যে সেন্ট্রাল ইটিপি সিস্টেম করার কথা ছিল, সেই সেন্ট্রাল ইটিপিটা কখনোই সুন্দরভাবে কাজ করেনি বা সেই ক্যাপাসিটি অনুযায়ী কাজ করেনি। এখন এতগুলো ট্যানারি বর্জ্য শোধনাগার করতে যে পরিমাণ ক্যাপাসিটিটা দরকার ছিল বা যে পরিমাণ দক্ষ জনবলের দরকার ছিল, আসলে সেইভাবে সেটা হয়নি। তার কারণে হয় কি, যেমন আমরা চাপড়া থেকে চলে আসলাম, সামনে থেকে সরে আসলাম এই কারণে যে আমরা যখনই কোনো বায়ারের সাথে কাজ করতে যাই, তখন এই আমরা যে চামড়াটা কোত্থেকে আসে, এটা কি আমাদের পরিবেশকে মানে একদম কমপ্লায়েন্স মিট আপ করে এই চামড়াটাকে আমরা প্রসেসিং করি কিনা, বা আমরা এই চামড়াটা যে নিয়ে আসি তারা এই চামড়া ইউজ করবে না, কমপ্লায়েন্স ইস্যুতে। এই গেল একটা ব্যাপার। দ্বিতীয়ত হলো, আপনি জানেন যে ইন্টারন্যাশনালি মার্কেটে আসলে চামড়ার একটা দরপতন হয়েছে। সেই ক্ষেত্রে হয় কি, একটা চামড়ার জুতার দাম অনেক বেশি হয়, আর একটা স্পোর্টস বা আপনি যদি একটা আর্টিফিশিয়াল লেদার যেটা বলেন পিউ দিয়ে জুতা করলে খরচ অনেক কম। এখন আমরা খুব স্বাভাবিক যে এখন আমরা মানুষের মধ্যে একটা খুব ধারণা চলে আসছে যে আমি শর্ট টাইম অল্প কিছুদিন পরবো, তারপর জুতাটা ফেলে দেবো, অল্প পয়সা দিয়ে কিনবো। আর একটা চামড়া জুতা লংজিভিটি, একটা আগে আমরা একটা চামড়া জুতা পরতাম, আমরা 3 বছর 4 বছরও আমরা চামড়া জুতা ইউজ করেছি। তো সেই সব বিভিন্ন কারণেই কিন্তু চামড়া শিল্পটা আস্তে আস্তে, বিশেষ করে আমি যেটা বললাম যে সেন্ট্রাল ইটিপি এবং ওখানকার যে স্ট্রাকচারাল যে সমস্যাগুলো এবং যে মানে অবকাঠামো, এই কারণে কিন্তু চামড়া শিল্পটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের পরিকল্পনা আছে, আমি একটু আগে আপনাকে বলেছি, আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না, যে আমরা আবার লেদারে ফিরে আসবো। আমরা বায়ারের সাথে যোগাযোগ করছি এবং আমরা ইটিপি করার প্ল্যান করতেছি। আমরা পার্সোনাল ইটিপি করবো, বেঙ্গল লেদার কমপ্লেক্স থেকে আমরা পার্সোনাল ইটিপি করে আমরা সেই ইটিপি দিয়ে মিট আপ করে আমরা জুতো উৎপাদনে যাবো। সেই ক্ষেত্রে তখন আমরা হয়তো এলাকা থেকে আমরা জোগাড় করবো এবং সেই ক্ষেত্রে আমাদের যারা এখানকার